তো দেখো এএনএম জিএনএম এর র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে দেখতে পারবে র্যাঙ্ক কার্ড ফর এএনএম জিএনএম, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে ওয়েলকাম এভরিওয়ান, এএনএম জিএনএম রেজাল্ট 2024 এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। অবশেষে কিন্তু অপেক্ষার অবসান। অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছিলে কবে রেজাল্ট বেরোবে, কবে রেজাল্ট বেরোবে, কবে রেজাল্ট বেরোবে। ফাইনালি কিন্তু আজকে প্রকাশিত হয়ে গেল এএনএম জিএনএম রেজাল্ট 2024। এএনএম জিএনএম রেজাল্ট 2024 কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এই মুহূর্তের যে বাম্পার বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ তথ্য, তোমরা কিন্তু পরীক্ষা দেওয়ার পর থেকে প্রায় 1.5 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছিল না। ফাইনালি আজকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে, কাউন্সিলিং কিভাবে হবে, বিস্তারিত তথ্য শেয়ার করবো, ঠিক আছে। সমস্ত আপডেট তোমরা এখানে পাবে। কিভাবে চয়েস ফিলিং করবে, কত র্যাঙ্কে সরকারি কলেজ পাওয়া যাবে, কত র্যাঙ্কে তুমি পাবে গভর্নমেন্ট কলেজ, এএনএম যেটা বেশিরভাগ সবার চয়েস, কত র্যাঙ্কে এএনএম পাওয়া যাবে, জিএনএম কত র্যাঙ্কে পাওয়া যাবে, সমস্ত তথ্য শেয়ার করবো। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এএনএম জিএনএম সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানে পাবে। চয়েস ফিলিং, রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব, এবং হাজারো প্রশ্ন তোমাদের মনে আছে। এবং আমার সাথে সরাসরি যোগাযোগের জন্য দেখো ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে সরাসরি এখনই যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। এবং এই মুহূর্তের যে ব্রেকিং আপডেট, অবশেষে এএনএম জিএনএম এর রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা লগ ইন করে কিন্তু সাইন ইন করে তোমরা তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা ডাউনলোড করতে পারবে। এবং এক্ষেত্রে বলে রাখি, যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তুমি শুধু জিএমআর পাবে, এবং যদি তুমি ক্যাটাগরি ক্যান্ডিডেট হও অর্থাৎ ওবিসি, ওবিসি বি, এসসি, এসটি, ইডব্লিউএস, অরফ্যান, সিভিল ডিফেন্স, পিডব্লিউডি, তাহলে কিন্তু তুমি জিএমআর এর পাশাপাশি কিন্তু ক্যাটাগরি র্যাঙ্কও পাবে। এবং এই মুহূর্তে যে ধামাকাদার, এবং সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা রেজাল্ট দেখবে বা কিভাবে তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবে, তাড়াতাড়ি দেখে নাও। তো দেখো এএনএম জিএনএম এর র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে দেখতে পারবে র্যাঙ্ক কার্ড ফর এএনএম জিএনএম, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে নিজেদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং যে সিকিউরিটি পিনটা দেখতে পারবে, ঠিক আছে, সেটা দিয়ে সাইন ইন করে নেবে। সাইন ইন করার পরে দেখো একদম শেষের দিকে এখানে দেখতে পাচ্ছ র্যাঙ্ক/স্কোর কার্ড, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড দেখতে পারবে, ঠিক আছে। তো তোমাদের স্কোর কত হলো, র্যাঙ্ক কার্ডে কিন্তু তোমরা তোমাদের স্কোর এবং জিএমআর এবং ক্যাটাগরি র্যাঙ্ক দেখতে পারবে, ঠিক আছে। তোমাদের স্কোর কত হলো এবং কত স্কোরে তোমাদের কত র্যাঙ্ক হলো অবশ্যই কমেন্টে জানাতে থাকো, ঠিক আছে। র্যাঙ্ক ভার্সেস কলেজ, কত র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে। পাশাপাশি জিএমআর র্যাঙ্ক কিন্তু অত্যন্ত ভাইটাল, কারণ জিএমআর র্যাঙ্ক দেখে কিন্তু কাউন্সিলিং হবে। কিন্তু এখানে কিন্তু একটা গল্প লুকিয়ে রয়েছে, এখানে কিন্তু গোপন জিনিস লুকিয়ে রয়েছে, যেটা হলো ক্যাটাগরি র্যাঙ্ক, যেটা কিন্তু একদম ম্যাজিকের মতো ক্যাচ করে। এবং এই ক্যাটাগরি র্যাঙ্ক কিন্তু তোমাকে একটা গভর্নমেন্ট কলেজ পাই দিতে পারে, কারণ ক্যাটাগরি র্যাঙ্ক অত্যন্ত ভাইটাল। কারণ কাস্ট বা ক্যাটাগরিতে যে সিটগুলো সেগুলো কিন্তু কাস্টদেরকে দিয়ে ভরাট করানো হবে, ঠিক আছে। জেনারেলদের সিটগুলো কিন্তু সকলের অধিকার, যারা ধরো এসসি, এসটি, ওবিসি বি, ওবিসি এ, ইডব্লিউএস, অরফ্যান, সিভিল ডিফেন্স, পিডব্লিউডি, এদের যদি ভালো র্যাঙ্ক থাকে, ঠিক আছে। দেখো কাস্টদের সিটগুলো শুধুমাত্র কাস্টদেরকে দিয়ে ভরাট করানো হবে, এসসিদের সিটগুলো এসসিদেরকে দিয়ে ভরাট করানো হবে, ওবিসিদের সিটগুলো ওবিসিদেরকে দিয়ে কিন্তু ভরাট করানো হবে। এবং এখানে কিন্তু ম্যাজিক লুকিয়ে রয়েছে, সুতরাং কাস্ট র্যাঙ্কটা অত্যন্ত ভাইটাল। পাশাপাশি তোমরা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তোমরা শুধু জিএমআর পেয়েছো, এবং যারা হচ্ছে ক্যাটাগরি রয়েছে তোমাদের কিন্তু জিএমআর এর পাশাপাশি ক্যাটাগরিও রয়েছে, ঠিক আছে। তো তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই জানাতে থাকো। এবং র্যাঙ্ক ভার্সেস কলেজ, কত র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে সেটা কিন্তু অ্যানালিসিস করতে সুবিধা হবে। পাশাপাশি যেটা অত্যন্ত ভাইটাল, দেখো কাউন্সিলিং তোমাদের কিন্তু 3টি রাউন্ডে কাউন্সিলিং হবে, যেমনটা আমি তোমাদেরকে আগে জানিয়েছিলাম। অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ। কাউন্সিলিং এ যাতে কোনো রকম ভুল না হয়, কারণ কলেজ যদি ভুল সাজাও তাহলে কিন্তু তুমি ভুল কলেজ পেয়ে যাবে এবং তোমার কিন্তু পুরো খাটনিটা ব্যর্থ হয়ে যাবে। সুতরাং কাউন্সিলিং, চয়েস ফিলিং এবং সমস্ত তথ্যগুলো ঠিকঠাক একদম সঠিক আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করো। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও। তো তোমাদের 3টি রাউন্ডে কাউন্সিলিং হবে, অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ। প্রথমেই সবাইকে কিন্তু 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন শুরু হবে, কাউন্সিলিং খুব তাড়াতাড়ি শুরু হবে, কারণ একদমই সময় নেই, ঠিক আছে, একদমই সময় নেই। কারণ ইতিমধ্যে রেজাল্ট প্রকাশে অনেকটা লেট হয়ে গেছে, তো তড়িঘড়ি কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে যাবে। আমি অনেক আগে থেকে তোমাদেরকে ডকুমেন্টস গুলো রেডি করতে বলেছিলাম। কাউন্সিলিং এর সময় কোনো ডকুমেন্টস মানে ফর্ম রেজিস্ট্রেশনের সময় কোনো ডকুমেন্টস লাগবে না, কিন্তু যদি তুমি কলেজ পেয়ে যাও তাহলে ভেরিফিকেশনের সময় কিন্তু ডকুমেন্টস গুলো মাস্ট। সুতরাং ডকুমেন্টস যারা এখনো রেডি করোনি তাদের রেডি করে নাও। তো 3টি রাউন্ডে তোমাদের কাউন্সিলিং হবে, অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ। প্রথমে সকলকে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তারপরে করতে হবে চয়েস ফিলিং, যেটা অত্যন্ত ভাইটাল।
তুমি প্রথমে তোমার নিজের জেলাকে প্রাধান্য দিবে, তোমার জেলায় কোন সরকারি কলেজ রয়েছে সেগুলো আগে রাখবে, তার পাশে কোনগুলো রয়েছে তারপরে সেগুলো রাখবে। তুমি যদি এএনএম করতে চাও তাহলে আগে এএনএম এর সবগুলো সরকারি কলেজ রাখবে, এএনএম শুধু সরকারি ভাবে পড়ানো হয়। এবার তুমি যদি ভাবো যে এএনএম না পেলে জিএনএম করবে, তাহলে এএনএম এর কলেজগুলো রাখার পর জিএনএম এর কলেজগুলো রাখলে, বা তোমার যদি টার্গেট হয় জিএনএম করা তাহলে আগে জিএনএম এর সরকারি কলেজগুলো রাখবে, ঠিক আছে। এবং যাদের প্রাইভেট কলেজে পড়ার ইচ্ছা রয়েছে তোমার প্রাইভেট কলেজ রাখবে। তো এইভাবে কিন্তু কলেজগুলো সাজাবে। এই ব্যাপারে আমি পরে ডিটেলসে আরো বলে দিব, ঠিক আছে। সুতরাং পরবর্তী আপডেটগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে কি হবে, সেকেন্ড রাউন্ড আপগ্রেডেশন। ধরো তুমি কোন একটা কলেজ পেয়েছো, সেটা যদি তোমার পছন্দ হয়ে যায় তাহলে তুমি আপগ্রেডেশন নো ফর্ম করবে, অ্যাডমিশন নিয়ে নিবে। কিন্তু তুমি যে কলেজটা পেয়েছো সেটা যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি আপগ্রেডেশন ইয়েস ফর্ম করবে, ঠিক আছে। এই ব্যাপারেও আমি ডিটেলসে বলে দেবো। এবং লাস্ট যে রাউন্ড WBG রাউন্ড সেটা হলো মপ আপ রাউন্ড। এখানে আবার নতুন করে চয়েস ফিলিং হবে। প্রথম দুটো রাউন্ড ধরো অ্যালটমেন্ট এবং আপগ্রেডেশনের পর যে সিটগুলো বাঁচবে সেগুলো নিয়ে হবে মপ আপ রাউন্ড। এখানে আবার নতুন করে কিন্তু চয়েস ফিলিং করা যায়, ঠিক আছে। এবং সব শেষে কিন্তু স্পট কাউন্সিলিং হয়, যেখানে কিন্তু আরো ম্যাজিক হয়, অনেক বেশি র্যাঙ্কেও কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়া যায়। সুতরাং তোমাদের র্যাঙ্ক যাই হয়ে থাকুক, কাউন্সিলিং এ কিন্তু সকলেই পার্টিসিপেট করবে, ঠিক আছে। কাউন্সিলিং পদ্ধতি অত্যন্ত ভালোভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। এবারে আসছি অত্যন্ত ভাইটাল কি কি ডকুমেন্টস লাগবে। দেখো যে যে ডকুমেন্টস গুলো রেডি করে রাখবে, প্রথমেই এই যে র্যাঙ্ক কার্ডটা খুব ভালোভাবে ডাউনলোড করে রাখো। এটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত লাগবে, বা ভর্তি হয়ে যাওয়ার পরেও কিন্তু কাজে লাগবে। সুতরাং র্যাঙ্ক কার্ড তোমরা অত্যন্ত যত্ন সহকারে রাখবে, ঠিক আছে। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা এইচএস এর মার্কশিট তোমাদের সকলের কাছে রয়েছে। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জন্মের প্রমাণপত্র হিসেবে, যেটা হচ্ছে তোমার বার্থ সার্টিফিকেট হতে পারে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, আধার কার্ড, এগুলো তো আছেই। এবারে যেটা মোস্ট ভাইটাল সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। আমি বারবার বলে দিয়েছিলাম A1 বা A2 করাতে। যদি তুমি A1 করাও তাহলে সেক্ষেত্রে বিডিও বা এসডিও এদের সাইন লাগবে। আর A2 করালে যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছো সেই স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা টিআইসিকে দিয়ে সাইন করালেই হবে, ঠিক আছে। বিশেষ করে যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা কিন্তু A2টা করাবে, ঠিক আছে। বাকিরা A1 করাতে পারো। এবং A1 করাতে গেলে প্রথমে তোমাদেরকে হচ্ছে পঞ্চায়েত প্রধানের থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলতে হবে, সেটা দেখে ভিডিও সাইন দিবে। বা অনলাইনে ডিস্ট্রিক্ট পোর্টালে যে অনলাইন রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট হয় সেটা থাকলেও কিন্তু চলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে যেটা লাগবে মেডিকেল ফিট সার্টিফিকেট। বহুবার বলে দিয়েছি মেডিকেল ফিট সার্টিফিকেট অনেকে তোমাদের ডকুমেন্টস রেডি রয়েছে। এবারে যারা SC ST OBC AB OBC EWS রয়েছে সেই রিলেটেড সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এবং যারা OBC OBCB তোমাদের বিশেষ করে এনসিএল লাগবে। 2009 বা 10 কোনো ম্যাটার না, তোমরা এনসিএল জোগাড় করো, তোমাদের কোনো প্রবলেম হবে না। পশ্চিমবঙ্গ সরকারের অর্ডার রয়েছে, ঠিক আছে। তো তোমরা এনসিএল তো জোগাড় করে ফেলো, অনেকে জোগাড় করে ফেলেছো। আমি বারবার এনসিএল ফরম্যাটও দিয়ে দিয়েছি। আমি এএনএম জিএনএম এর ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিট সার্টিফিকেট থেকে শুরু করে যা যা দরকার সবকিছু কিন্তু আমি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এগুলোতে সব দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেখানো যাচ্ছে, সেটি ক্লিক করে সরাসরি কিন্তু যুক্ত হয়ে যাও, ঠিক আছে। এবং সবার জন্য যেটা লাগছে, এই যে বললাম ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিট সার্টিফিকেট মাস্ট। এবং যারা অরফ্যান ক্যাটাগরি রয়েছে তোমাদের সেই রিলেটেড সার্টিফিকেট লাগবে। যারা সিভিল ডিফেন্স রয়েছে তোমাদের সেই রিলেটেড সার্টিফিকেট লাগবে। যারা পিডব্লিউডি তোমাদের সেই সার্টিফিকেট লাগবে। পাশাপাশি পিডব্লিউডি ভেরিফিকেশন তো হয়ে গেছে, ঠিক আছে। এই ডকুমেন্টস গুলো মাস্ট, এগুলো কিন্তু অবশ্যই রেডি করে রাখো। তো এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট, অবশেষে কিন্তু অপেক্ষার অবসান। তোমাদের সকলকে বেস্ট উইশেস। যার যা র্যাঙ্ক হচ্ছে অবশ্যই জানাতে থাকো তোমাদের কত স্কোরে কত র্যাঙ্ক হচ্ছে, ঠিক আছে। এবং পরবর্তী ভিডিওগুলো যে র্যাঙ্ক ভার্সেস কলেজ, কত নম্বরে সরকারি কলেজ, কত র্যাঙ্কে সরকারি কলেজ, কাউন্সিলিং কিভাবে হবে, যাবতীয় তথ্য তোমরা এখানেই পাবে। সেই জন্য পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।